আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। এই যে আমি কোপ্তাগুলা কাবাব বানানোর জন্য কিমা করে নিচ্ছি মাংস। তো মাংস কিমা করার পরে সম্পূর্ণ মাংস কিমা করার পরে আমরা মিক্স করব। আমি আগে থেকেই কাঁচা কলা সেদ্ধ করে নিয়েছিলাম, রেডি করে রেখেছি। তো এর সঙ্গে মিক্স করব। তো আমি বেশ কিছুদিন ধরে ভিডিও দিতে পারতেছি না, আমি পারিবারিক চাপে আছি। একার হাতেই ভিডিও করতে হয়, আমাকে কেউ হেল্প করে না। আপনারা যদি আমাকে হেল্প না করেন তাহলে আমার কষ্ট বৃথা হয়ে যাবে। আমার মতন যারা যেনারা ভিডিও করেন, ফেসবুকে কাজ করতেছেন, অনলাইনে কাজ করতেছেন, তাদেরও এরকম কষ্ট হয়েছিল। তো ওই দিকটা চিন্তা করে আপনারা আমাকে একটু হেল্প করেন। এই যে পুদিনা পাতা দিয়ে দিলাম, হলুদ, মরিচের গুঁড়া, লেবুর রস, এটা দিয়ে ম্যারিনেট করব। সঙ্গে কাঁচা কলা আগে থেকেই আমি ব্লেন্ড করে রেখেছি। তো সব মিশ্রণ মিক্স করে তৈরি করব। তো আপনারা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার দেবেন। আর আমার দোষগুলো একটু আমাকে দেখাই দিবেন যে আমি নতুন মানুষ। আপনারা আপনাদের সহযোগিতা যদি না পাই তাহলে কিভাবে শিখব? এমনিতেই তো ভিডিও করতে গিয়েই আমি অনলাইনে কাজ করতে গিয়েই অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি পরিবার পরিজনের কাছে। পারিবারিক চাপের মধ্যে আছি। তো এই রেডি করে নিলাম। এই যে গোল গোল করে তেলের মধ্যে ছেড়ে দেব। তারপরে কমপ্লিট করে আপনারাও এইভাবে তৈরি করে খেতে পারেন, অনেক মজা। আমি তো অনেক সময় কাঁচা কলা আমার বাচ্চারা খায় না, তো আমি কাঁচা কলা দিয়েই ডিম দিয়ে কোপ্তা বানাই, মাছ দিয়ে। তো আজকে আমি গরুর মাংস দিয়েই বানাচ্ছি। তো গরুর মাংসটা আমাদের খুব কম খাওয়া হয়, আমরা খুব কম খাই। যেহেতু বাসায় একটু সমস্যা আছে সবারই কম বেশি, তো গরুর মাংস কমই খাই আমরা। মাঝে মাঝে হাতে গোনা কয়েক বছরে কয়েকবার খাওয়া হয়, আর না হলে মেহমান আসলে খাওয়া হয়, তাছাড়া গরু মাংস খাওয়া হয় না। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে হেল্প করবেন। আমাকে সহযোগিতা করলে আমি উপকৃত হব। এই ভেজে নিলাম লাল লাল করে। তো এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর চেষ্টা করবেন ভালোভাবে থাকার জন্য। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।